এখন একটা ডিফারেন্ট সিনারিও গিট ইনিট করেছিলাম যখন নতুন প্রজেক্ট করছিলাম, কিন্তু যদি কোনো এক্সিস্টিং প্রজেক্ট আপনার কম্পিউটারে নিয়ে আসতে চান তাহলে কি করবেন? এই জন্য আছে গিট ক্লোন। গিট গিট ক্লোন কখন ব্যবহার করবেন? গিটহাব থেকে কোনো প্রজেক্ট ডাউনলোড করতে চাইলে, শুধু গিটহাব না, যে কোনো রিমোট রিপোজিটরি থেকে, মানে সেটা গিটহাব হতে পারে বা বিটবাকেট হতে পারে বা গিট ল্যাব হতে পারে, যে কোনো রিমোট রিপোজিটরি যে কোনো কোথাও আপনার যদি থেকে থাকে, তো সেটাকে ক্লোন করার জন্য এই গিট ক্লোনটা ইউজ করা হয় আমাদের লোকাল কম্পিউটারে ডাউনলোড করার জন্য। সেখানে আমরা অন্য কারো কোড দেখতে পারি, বা স্টাডি করতে চাইলে, যে কোনো ওপেন সোর্স প্রজেক্টে যদি কন্ট্রিবিউট করতে চাইলে, টিমের প্রজেক্টে কাজ করতে চাইলে, নিজের অন্য কম্পিউটার প্রজেক্ট নিতে চাইলে। এখানে আমাদের এই যে স্লাইডে যেমন দেখানো রয়েছে, এখানে রিমোট রিপোজিটরি রয়েছে, সেটা গিটহাব হোক, আমরা যেহেতু এখানে গিটহাব নিয়েই কাজ করবো বেশি, তাই গিটহাবটাই বলছি। সেটা গিটহাব হতে পারে, বিটবাকেট হতে পারে। তো সেখান থেকে আমরা একটা ওখানে ওই রিপোজিটরি একটা ইউআরএল পাবো, সেই ইউআরএলটা দিয়ে একটা কমেন্ট রয়েছে স্পেসিফিক, সেটা দিয়ে আমরা ক্লোন করতে পারি। ক্লোন করলে কী হবে, আমাদের লোকাল যে কম্পিউটার সেখানে পুরো ওই যে রিপোজিটরির একটা ক্লোন চলে আসবে। এক্সিস্টিং ওই রিমোট রিপোজিটরিতে যা কিছু থাকবে, পুরোটা ব্রাঞ্চ বা কমিটস যা কিছু থাকবে সব আমাদের লোকাল কম্পিউটারে চলে আসবে। তারপর সেটা আমরা চাইলে আবার চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে আবার যদি চাই রিমোট রিপোজিটরিতে পুশ করতে বা স্টোর করতে, তো সেটাও করতে পারি। গিট ক্লোনের সিনট্যাক্স হচ্ছে, বা কমেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে গিট স্পেস ক্লোন স্পেস যে রিপোজিটরি ক্লোন করব তার যে ইউআরএল সেটা। তো সেটার জন্য আমি এখন যেটা নিচ্ছি, আমি গিটহাবে চলে এসেছি। তো github.com/facebook/react, এটা একটা রিপোজিটরি। তো এই রিপোজিটরিটাকে আমি ক্লোন কিভাবে করতে হয়, বা অন্য কোনো যে কোনো রিপোজিটরি যদি ওপেন থাকে সেগুলো আমরা ক্লোন করতে পারি আমাদের সিস্টেমে। তো সেটা কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তো আমি এই ফেসবুক রিয়াক্টের এই রিপোজিটরিটাকে আজকে এক্সাম্পল হিসাবে নিয়ে দেখাচ্ছি। এই ইউআরএলটা আপনি পাবেন গিটহাব বা যে কোনো গিট হোস্টিং সার্ভিস থেকে। তো সেই রিলেটেড রিপোজিটরির যা ইউআরএল হবে সেটা আমরা ইউজ করতে পারি। ধরুন গিটহাবের এই একটাই যে এটা পপুলার, যে এই ফেসবুক রিয়াক্টের যে রিপোজিটরিটা রয়েছে, তো এটাকে আমরা ক্লোন করব। আমি এটা চাই যে এটাকে আমি স্টাডি করব, বা এটা নিজের মতো মডিফাই করব, করে আমি নিজের কম্পিউটারে নিয়ে দেখতে চাই। তো সেক্ষেত্রে কী হবে, এখানে যেমন আমি চলে এসেছি ব্রাউজারে এই রিপোজিটরিটাতে, বা আপনার যদি অন্য কোনো রিপোজিটরি থাকে তো আপনি ব্রাউজারে সেই রিপোজিটরি ইউআরএলটা ওপেন করবেন। ওপেন করে সেখানে দেখবেন এরকম একটা গ্রিন বাটন আছে যে কোড বলে, এই কোডটাতে ক্লিক করবেন। কোডে যদি ক্লিক করি, তো এখানে ইউআরএল কপির জন্য আমাকে দেখাচ্ছে যে এখানে দু ধরনের হয় ক্লোন, HTTPS আর গিটহাব CLI। তো এইগুলো কি দুটোর মধ্যে আলাদা, দুটো দিয়ে ক্লোন করা যায়, তো সেটা আমি পরে ডিটেলসে আমাদের আবার অন্য একটা এপিসোড ভিডিওতে আসবে। তো আমি এখন এটাই দেখাচ্ছি। HTTPS যেটা রয়েছে এখানে কপির জন্য দিচ্ছে, এই যে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড। তো এটা আমি ক্লিক করতে পারি, ক্লিক করলে এটা কপিড বলে দেখাচ্ছে, মানে এটা কপি হয়ে গেছে। তো এবার কী হবে, এবার কী করতে হবে, আমরা যেখানে ক্লোন করতে চাই তো সেখানে টার্মিনাল বা গিট বাস ওপেন করতে হবে আমাদেরকে। এখানে আমি আমার গিট বাসটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখানে তার আগে দেখিয়ে দিই, এখানে আমাদের যেটা টু ডু লিস্ট অ্যাপ তৈরি করেছিলাম সেই ফোল্ডারটা রয়েছে, অন্য কিছু নেই। আমি এখন গিট বাসটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নিয়ে এবার এখানে কি লিখতে হবে, এখানে আমাদের যে গিট ক্লোনের যে কমেন্টটা রয়েছে সেটা লিখতে হবে। তার জন্য গিট ক্লোনের জন্য কমেন্ট রয়েছে গিট ক্লোন। গিট ক্লোনের পর আমাদের যে রিমোট রিপোজিটরির যে ইউআরএলটা, সেই ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে। এখানে ইউআরএলটা দিয়ে দিলাম, দিয়ে এবার এন্টার চাপুন। এবার এন্টার দিলে এখানে দেখাচ্ছে যে ক্লোনিং ইনটু রিয়াক্ট বলে এটা দেখাচ্ছে। এখানে আমাদেরকে দেখাচ্ছে যে কি ক্লোন হচ্ছে, কতটা রিসিভ করেছে না করেছে, সেটা পুরো দেখাচ্ছে। এটা দেখানো মানে যে গিট সব ফাইলস ডাউনলোড করছে আর কি, রিমোট রিপোজিটরি থেকে আমাদের লোকাল সিস্টেমে সব কমিটস ডাউনলোড করছে, সব ব্রাঞ্চেস ডাউনলোড করছে, মানে কমপ্লিট
আর কি কপি। আচ্ছা, এখানে আমাদের দেখাচ্ছে যে এটা ডান হয়ে গেছে, তো এটা ডাউনলোড হয়ে গেছে, কমপ্লিটলি ক্লোন হয়ে গেছে। আমাদের এখন ফোল্ডারে যদি যাই, এখানে যদি যাই, আগে আমাদের ছিল টু ডু লিস্ট অ্যাপ, এখন দেখতে পাচ্ছি রিয়্যাক্ট বলে একটা ফোল্ডার তৈরি হয়েছে। তো এর ভেতরে যদি যাই, আমরা দেখতে হবে যে এখানে পুরো কোডের কপি চলে এসছে। কিন্তু এর মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে, সমস্ত ফাইলস রয়েছে, কমিটস রয়েছে, ব্রাঞ্চেস, আর সমস্ত কিছু এখানে রয়েছে। এরকম ক্লোন করে নেবো যখন আমরা যে কোনো রিমোট রিপোজিটরি, তো তখনই আপনার কাছে মানে কমপ্লিট প্রজেক্ট আছে, সব ফাইলস, পুরো হিস্ট্রি, সব কিছু। আর একটা জিনিস যেটা হচ্ছে, এটা যেমন এখানে ডাউনলোড হয়েছে, ক্লোন হয়েছে রিয়্যাক্ট নামে, রিপোজিটরি নাম যেটা রয়েছে সেই নামে, এখানে রিয়্যাক্ট নামে হচ্ছে এখানে আমার ডাউনলোড হয়েছে। বাট আমরা যদি কাস্টম ফোল্ডার নাম দিতে চাই, তো তখন কী হবে, কীভাবে দেবো? তো সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট যেটা ছিল ক্লোনের জন্য, কমেন্টটা সেমই থাকবে, যে গিট স্পেস ক্লোন স্পেস ইউআরএল, এই ইউআরএল পর স্পেস দিয়ে আমরা এখানে নাম দিতে পারি। যেমন আমরা যদি এখানে দিই মাই টু ডু অ্যাপ, ক্লোন অ্যাপ দিচ্ছি। এখানে যদি আমরা দিই যে গিট ক্লোন স্পেস, তারপর যে রিমোট ইউআরএল, তারপর স্পেস, তারপর কাস্টম যে নামটা আমরা দিতে চাইছি সেই নামটা যদি দিই, তো তখন কী হবে, তখন ওই সেম রিপোজিটরিটা রিয়্যাক্ট বলে না হয়ে তখন কিন্তু আমাদের এই মাই টু ডু ক্লোন অ্যাপ বলে ফোল্ডার তৈরি হয়ে তার মধ্যে প্রজেক্টের যা ফাইলস, ফোল্ডার আর যা কিছু রয়েছে সমস্ত কিছু ক্লোন হয়ে যাবে। তো এখানে আমি যদি এখন যাই, গিয়ে যদি দেখি, এই যে আগে কিন্তু সেম রিপোজিটরি আমাদের কপি হয়েছিল রিয়্যাক্ট বলে, কারণ আমরা তখন কাস্টম কোনো নাম দিইনি। তো রিমোট রিপোজিটরিতে যেরকম নাম থাকে সেটাই নিয়ে নেয়। যদি কাস্টম দিতে চাই তো সেক্ষেত্রে ওরকম মাই গিট ক্লোন, তারপর ইউআরএল রিপোজিটরি, তারপর কাস্টম যে নামটা দিতে চাই সেই নামটা দেবো, দিলে সেই নামে এখানে ক্লোন হবে। যেমন এখানে মাই টু ডু দিয়েছি, এটা ব্ল্যাঙ্ক, মানে এখন আমাদের ডাউনলোড কমপ্লিট হয়নি। ডাউনলোড কমপ্লিট হলে আমরা দেখতে পাবো যে এখানে যে এটা চলে এসছে। এখানে আমাদের ডাউনলোড চলছে। তো এখানে যতক্ষণ ডাউনলোড চলছে আমি আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে গিট ইনিট ভার্সেস গিট ক্লোন এর ডিফারেন্সটা। গিট ইনিটে কী হয়, নতুন রিপোজিটরি তৈরি করে, আর এমটি রিপোজিটরি তৈরি করে আপনার নিচের প্রজেক্ট যেটা। আর গিট ক্লোনের ক্ষেত্রে কী হয়, এক্সিস্টিং রিপোজিটরি কপি করে, মানে যে কোনো রিমোটে অলরেডি এক্সিস্টিং কোনো কিছু রিপোজিটরি রয়েছে সেটাকে কপি করে। গিট ইনিট করলে কিন্তু সেটা নতুন রিপোজিটরি তৈরি করে। আর গিট ক্লোনে কি হয়, সব হিস্ট্রি সহ আসে। যখনই গিট ক্লোন করব তার মধ্যে যা কিছু এক্সিস্টিং, যেহেতু ওটা, তো তার মধ্যে যা কিছু এক্সিস্টিং রয়েছে সেই জিনিসটা পুরো হিস্ট্রি নিয়ে আসবে। সেটা একাধিক বা মাল্টিপল ব্রাঞ্চেস থাকতে পারে, কমিটস থাকতে পারে, সমস্ত কিছু তাতে যা যা হয়েছে পুরো তার ট্র্যাক যে পুরোটা নিয়ে আমাদের এখানে আসবে। এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন যদি যাই মাই টু ডু ক্লোন অ্যাপের মধ্যে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেম সমস্ত কিছু রয়েছে। রিয়্যাক্টের ওই রিপোজিটরিটাই করলাম, কাস্টম নেম দিয়ে আমি আমার মতো নাম দিলাম মাই টু ডু ক্লোন অ্যাপ। তো সেটা এই নামে হয়ে গেছে, হয়ে সেম সমস্ত ফাইলস টাইলস যা কিছু ছিল সেগুলো সব এখানে চলে এসছে। আমাদের কমপ্লিট যে ওই প্রজেক্টটা ছিল সেটা আমাদের এখানে চলে এসছে। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট নোটস আছে যেগুলো আমি বলে দিচ্ছি। যেমন ক্লোন করার পর আপনার কাছে ফুল কপি থাকে, অরিজিনালের সাথে কানেক্টেড থাকে, মানে আমাদের লোকাল আর রিমোট রিপোজিটরি দুটো কিন্তু কানেক্টেড থাকে। আপনি চেঞ্জ করতে পারবেন লোকালি, অরিজিনাল রিপোজিটরিতে পুশ করতে হলে পারমিশন লাগবে। আপনার কাছে যদি পারমিশন থাকে রিমোট রিপোজিটরি রিড অ্যান্ড রাইট করা, তো সেক্ষেত্রে আপনি পুশ করতে পারেন। আপনি যে কোনো প্রজেক্ট যখনই রিপোজিটরি ক্লোন করে আপনার লোকাল সিস্টেমে নিয়ে আসবেন, ক্লোন করলে অটোমেটিক একটা রিমোট কানেকশান তৈরি হয় অরিজিন নামে। পরে এটা নিয়ে ডিটেলসে জানবো আমরা অন্য একটা এপিসোডে।
এখানে আমাদের এই যে প্রজেক্টটা, এখানে আমরা যদি কি কি হিস্ট্রি রয়েছে বা কি কি কমিটস রয়েছে যদি দেখতে চাই, আমি যদি যাই, যদি রিয়্যাক্টেই ঢুকি, সিডি রিয়্যাক্ট যে আমাদের এটা ক্লোন করেছি তার মধ্যে যদি যাই, গেলাম, তো এখানে যদি আমি গিট লগ বলে দিই, তো এখানে যখনই আমি গিট লগ দিয়েছি, গিট লগে কিন্তু আমাকে এখানে লগ দেখাচ্ছে যে অথর ফেসবুক কমিউনিটি বোর্ড ডেট কবে, মানডে November 10, রিমুভ ডেট কোড ইন এত, এই দেখাচ্ছে এখানে কে কবে কি কমিটস করেছে সেগুলো দেখাচ্ছে। এখানে এই রিপোজিটরিতে কতগুলো ব্রাঞ্চ রয়েছে যদি দেখতে চাই যে আমাদের ব্রাঞ্চগুলো এখানে এসছে নাকি, তাহলে কি দেবো, গিট ব্রাঞ্চ, যখন আমি এই কমেন্টটা দিয়েছি, আমাদের এই যে রিপোজিটরি বা এই যে প্রজেক্টটা, সেই প্রজেক্টে কতগুলো ব্রাঞ্চ রয়েছে সেই পুরো ব্রাঞ্চের লিস্ট দেখিয়ে দিয়েছে। মানে আমরা গিট ক্লোন করার সাথে সাথে সমস্ত কমিট, সমস্ত ব্রাঞ্চেস পুরোটাই আমাদের এখানে কিন্তু লোকালে এখন চলে এসছে। আমরা চাইলে তাই কাজ করতে পারি, যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। আর এর রিমোট রিপোজিটরি অলরেডি কানেক্টেড থাকে, যখন আমরা ক্লোন করব তো লোকালের সাথে রিমোটের অটোমেটিক একটা কানেকশান থাকে। আমরা যদি চাই লোকালে চেঞ্জ করে পুশ করব, পুশ করতে পারি, কিন্তু তখনই পুশ করতে পারবো যদি আমাদের ওই রিমোট রিপোজিটরিতে রাইট করার পারমিশন থাকে। যদি অ্যাক্সেস থাকে অবশ্যই আমরা তখন পুশ করতে পারি যে লোকালে যে চেঞ্জেসটা করেছি। আমরা এই এপিসোডে দেখলাম কিভাবে এক্সিস্টিং রিপোজিটরিকে ক্লোন করতে হয়, ক্লোন করে পুরোটাই চেক করলাম, বা কীভাবে ক্লোন করার সময়তেও আমাদের কাস্টম প্রজেক্ট নেও আমরা দিতে পারি ওই ক্লোনের, সেটা দেখলাম। তো এরপর আমরা নিজেদের প্রজেক্ট কন্টিনিউ করব। তো এই এপিসোডটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন।